নরম তুলতুলে মচমচে সদ্য বিয়ে বর্ষা রাতে কাঞ্চনকে এমন কি খাওয়ালেন শ্রীময়ী। তাদের বিয়ে নিয়ে হাজারো ট্রোলিং, তবে কটাক্ষকে উপেক্ষা করেই ভালো থাকার উপায় খুঁজে নিয়েছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ। তাদের ভালোবাসার অন্দরমহল প্রায়ই চলে আসে সোশ্যাল মিডিয়াতে, আর তাতে দেখা গেল কিভাবে শুক্রবারের বৃষ্টির রাত কাটালেন দুজনে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করলেন শ্রীময়ী। তাতে দেখা গেল তেলে কিছু ভাজা চলছে। অনেকেরই মনে হতে পারে বৃষ্টির রাতে পেঁয়াজি বা চিকেন পাকোড়া, তবে সেটা একেবারেই নয়। ভাজা হচ্ছে তালের বড়া। তবে অভিনেত্রী নন, বানালেন তার মা। মায়ের বানানো তালের বড়ার প্রশংসা করে শ্রীময়ীকে বলতে শোনা গেল, দারুণ হয়েছে খেতে, নরম তুলতুলে মুচমুচে। এরপর কাঞ্চনের রিয়াকশনও তুলে ধরেন, বলেন অসাধারণ, এর থেকে ভালো তালের বড়া আর হতেই পারে না। কয়েক বছরের প্রেমের পর মার্চ মাসে সামাজিক বিয়ে করেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ। যদিও দুজনের আইনি বিয়েটা হয় 14ই ফেব্রুয়ারি। তৃতীয়বার বিয়ের পিঁড়েতে বসেও উৎসাহ একটুও কম ছিল না 53 বছরের কাঞ্চনের। একেবারে নেচে গায়ে হলুদ মেখে টোপর পরে বিয়ে করেন তৃতীয়বার। যদিও শ্রীময়ীর এটা ছিল প্রথম বিয়ে। তাদের সম্পর্কর খবর প্রথম আসে করোনার লকডাউনের সময়তে 2021 সালে। তখন সদ্য বিধানসভা নির্বাচন জিতেছিলেন তৃণমূলের টিকিটে। সেই সময় কাঞ্চনের তৎকালীন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছিলেন দুজনের ওপর পরকীয়ার। যদিও এই দম্পতির দাবি দুজনে তখন শুধুই ছিলেন বন্ধু। এরপর 2024 সালের জানুয়ারি মাসে ডিভোর্স হয় কাঞ্চন পিঙ্কির। সেই সময় 56 লাখ টাকা খোরপোশও দেন। আপাতত কাঞ্চনের 10 বছরের ছেলে ওশ রয়েছে মায়ের কাছেই। রোম্যান্টিক কাঞ্চন শ্রীময়ী কদিন আগে হানিমুন কাটিয়ে এলেন মলদ্বীপে। একেবারে ওয়াটার ভিলা বুক করে 3 দিন মধুচন্দ্রিমা কাটান তারা। সেই ছবি ভিডিও দিয়েছিলেন সোশ্যালে। তাদের বিয়ের পর ফ্যান বেড়ে গেছে। বিয়ের আগে এত চর্চাই হতো না তাদের নিয়ে। তাহলে তো বলতে হবে আমাদের বিয়েটাকে সবাই সাপোর্ট করেছে। যারা বিয়ে করেননি তারা করুন, আর যারা মনে করছেন টক্সিক সম্পর্কে রয়েছেন, কেটে বেরিয়ে এসে আবার বিয়ে করুন। আপনি 3টে 4টে 6টা 7টা বিয়ে করুন, যত ইচ্ছে করুন, শুধু আইন মেনে করুন। ট্রোল উড়িয়ে সহাস্যে বলতে শোনা গেল শ্রীময়ীকে সম্প্রতি এক সাক্ষাৎকারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।